গুড ইভিনিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন 6টার মতো বাজে, সন্ধেবেলা। আজকে ব্লগটা বিকেলবেলার থেকেই শেয়ার করলাম, কারণটা বলছি। তো তার আগে দেখো আজকে আমাদের এখানে ওয়েদারটা কেমন। বিকেলবেলায় মেঘ করে আছে প্রচণ্ড, কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। তো এই পাশটা পরিষ্কার, ছাদটাও সেজন্য হালকা ভিজে। ছেলে সাইকেল চালাচ্ছিল। চা কালকে রাতের থেকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। মানে বৃষ্টি কাকে বলে, এত বৃষ্টি হচ্ছে। কালকে রাতে তো মুষলধারে বৃষ্টি হলো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ, কি মানে অনেকক্ষণই হয়েছে। এবার পুরো একদিন স্কুলের সামনে বৃষ্টি হলেই এক হাঁটু মোটামুটি জল জমে যায়। তা আমি বলছি দেখা যাক, যদি বৃষ্টি না হয়, থেমে যায়, তাহলে তারা পাঠানো যাবে। ও দেখি সকালবেলার থেকেও আবার বৃষ্টি, পরে আর স্কুলে ওকে ওই জন্য আজকে পাঠাইনি। এই বৃষ্টির মধ্যে না এত জল হয়ে যায়, সেদিন তো দেখলে ভিডিওতে, মানে ওই বৃষ্টির মধ্যে কতটা জল ওইটুক সময়ের মধ্যে হয়ে গেছে। আমরা গিয়ে স্কুল থেকে তারপর বাচ্চাগুলোকে নিয়ে আসলাম। তো তারপর সেজন্য আজকে আর পুরো এক স্কুলে যায়নি। আর এই সকাল থেকে বৃষ্টি বৃষ্টি কি ভালো লাগছে না, বুঝছো তো। তো ভাবছিলাম আজকে একটুখানি মন্দিরে যাব, তো কিছু প্রবলেমের জন্য সেটাও হলো না। তো ভালো লাগছে না, মানে মন মেজাজ আরও খারাপ লাগছে যেন এই বৃষ্টি বৃষ্টি করে। সারাদিন তো এই বৃষ্টি বৃষ্টি করে কাটলো। এই ভালো তো তখনও বৃষ্টি নামছে, এই রোদ, এই বৃষ্টি। এখনও তো দেখালাম কীরকম কালো মেঘ। তো আজকে আমার উইক অফ, যেহেতু উইক অফ, আমার ছেলে বলছে একটু চলো কোথাও ঘুরতে নিয়ে চলো। এমনিও তো ওকে ঘুরতে নিয়ে মনে করে যেতে পারছি না এখন, যেহেতু এইরকম নাইট শিফট পড়ে গেছে। নাইট শিফট করলে তো কোথাও যাওয়াই সম্ভব হয় না। তো দেখি এখন এই বাড়ির সামনে মোল্লা গেটে একটু নিয়ে যাবো। ওরও বাচ্চা মানুষ না, ওরও একটু যেতে ইচ্ছা করে। চাটা বানিয়ে চা খেয়ে যাবো। লিকার চা করলাম। লিকার চা না একটু আদা বিট নুন দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। নর্মাল লিকার চা একেবারে আমার ভালো লাগে না। এমনি লিকার চা খেতে ভালো লাগে না, অনেক কষ্টে, মানে কী বলবো, জ্বালায় করে খাচ্ছি, না খেলেই গ্যাসের প্রবলেম হয়। সেই জন্য দুধ চাও খাই, দুটো মিলিয়ে মিশিয়ে খাই। লিকার চাটাই বেশি খাই, দুধ চা এখন কম খাই। অভ্যাসটা আস্তে আস্তে ত্যাগ করে দিচ্ছি, অতটা কম খাওয়া যায় আর কি। তো এই যে চা খেয়ে হয়ে গেলাম রেডি। এখন ওই 7টা 20 মতো বাজে। এই বাড়ির সামনে যাব, সেজন্য কোনো চাপ নেই, তাড়াতাড়ি চলে আসবো, হয়তো ওই 1 ঘন্টা বা 45 মিনিট। তো আজকে হচ্ছে তোমার আমাদের নিরামিষ, সেরকম কিছু খাওয়া যাবে না, ফুচকাই খাবো। এখানে তো ফুচকা নিরামিষই পাওয়া যায়। আর এই ড্রেসটা না আগের বার নিয়েছিলাম আমি অনলাইন থেকে, পরি না খুব একটা, ভয়ে ভয়ে পরি যখনই পরি। রাস্তায় 2-1জনকে তো ঠিক দেখতে পাবোই সেম ড্রেসে, মনে হয় যেন একেবারে জমজ। যদিও মানে আমি আমার বোনকেও একবার কিনে দিয়েছিলাম সেম সেম, আমরা দুজনেই কাপ্তান পরতাম। কিন্তু সব সময় যদি কাউকে না কাউকে সামনে একই রকম ড্রেস দেখি, মনে হয় যেন কি বলবো, লাটে কিনা হয়েছে একবারে। নামছে, এখন জুতো পরবে, নেমে গেছে, এবার আমরাও নামছি। আমার ফেভারিট চুলের স্টাইল এটা। চুল ছেড়ে একদমই থাকতে পারি না, মানে যতক্ষণ এরকম মুড়িয়ে টুড়িয়ে বাঁধবো, কী যে শান্তি পাই বেঁধে, মানে এরকম করে বেঁধে সারা দুনিয়া ঘুরে দিতে হবে। ওই জন্য ম্যাক্সিমাম সময় আমি এভাবে স্টাইল করার জন্য ছাড়লেও না হাতে ক্লিপ আমার থাকি, কিছুক্ষণ বাদে ঠিক আমি আমার আসল রূপে চলে আসি। আমি এই চুল ছেড়ে থাকতে পারি না একেবারে। তো এটাই আমি সবসময় চুলটা বাঁধি। আরে তো এই যে আমরা চলে এসেছি মোল্লার গেটে। তো এখানে যে মায়ের বান্ধবীর সাথে দেখা হয়েছে, একটু কথা বলছিল, আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম। তো যেহেতু বৃষ্টি হয়েছে না, রাস্তাঘাটে একটু ভেজা ভেজাই, সেরকম বৃষ্টি যদিও হয়নি, পরে মানে আমরা ছাদে উঠলাম তারপর থেকে বৃষ্টিটা হয়নি, সেজন্যই আসলাম। তো এই যে ফুচকাওয়ালা, যার কাছে ফুচকা খেতে আসলাম। আরেকটা দোকানে খাই, ওনার দোকানে না পেঁয়াজ দেয়, তাই আজকে খেলাম না। যেহেতু নিরামিষ, আর নিরামিষে তো মনে করো পেঁয়াজটা খাওয়াই না, আমরা খাই না পেঁয়াজ রসুন, তো সেজন্য।
তো এখানে ফুচকাটা ভালো বানায়, কিন্তু না সব থেকে ভালো ফুচকা ভালো বানায় আমাদের ওখানে, মানে আলিপুরে। ওখানকার মতো টেস্টি ফুচকা আমি কোথাও খাইনি। কলকাতার ফুচকা ভালো, নো ডাউট ভালো, কিন্তু আলিপুরের ফুচকা, নর্থ বেঙ্গল ফুচকা সব থেকে বেস্ট। যারা খেয়েছে তারা জানে। আমার বরের তো ভীষণ পছন্দ আমাদের ওই দিককার ফুচকা। তারপর আমি গিয়েছিলাম একটু এটিএমে। এটিএমে 3 জনের লাইনে ছিলাম, বেরিয়ে দেখি প্রায় 10-12 জনের লাইন পড়ে গেছে। তারপর এদিকে এসে একটু ফল নিলাম, তার আগে মা কিছু কেনাকাটা করলো। তারপর আমাদের পাড়ার মুদি দোকান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। তারপর পাড়ার মুদি দোকান থেকে কিছু জিনিস ছিল, সেগুলো নিয়ে এলাম, কিছু প্রয়োগের টিফিনের জিনিস। বানাবো পাস্তা, তাই কেটে রাখলাম এখানে গাজর, ক্যাপসিকাম আর আলু। আর এখানে একটুখানি পেঁয়াজ ছিল, ওটাই কেটে রাখলাম, বাকি কালকে আনলে কাটবো। এটা সকালে আগে প্রয়োগকে করে দেবো, তারপর আমাদেরটা যখন করবো তখন পেঁয়াজ চলে আসবে, বাবা নিয়ে আসবে। এখানে আজকে হবে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, ডাল আছে, তার সাথে ভাত হচ্ছে এখানে যে, আর এখানে বসাচ্ছি হচ্ছে আলু সেদ্ধ। তো রাতে হচ্ছে আলু সেদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, এই হচ্ছে আজকের মেনু। তো ব্যাপারটা কি হয়, টিফিনটা মনে করো ওদের যেহেতু দুটো করে দিতে হয় না, তো এই সবসময় মনে করো একটু বেশি বেশি টিফিন ভেবে রাখতে হয় কি আজকে কী দেবো বা কালকে কী দেবো। তো সেই জন্য আমি মনে করো যখনই টিফিন আনি 3-4 দিনে একবারে নিয়ে আসি। চেষ্টা করি যাতে মনে করো 1 সপ্তাহ তুলে রাখতে পারলে আমারও প্রবলেমটা হয় না। নাহলে কোন দিন যদি ভুলে যায় বা বৃষ্টি হয় না, তখন খুব প্রবলেম হয়। আর চট করে দোকানে মানে যেতেও ইচ্ছে করে না, আলসামো লাগে ভীষণ তখন। সেজন্য আমি একবারেই নিয়ে আসি। তো এদিকে বেগুন আর পটলগুলো ভেজে নিচ্ছিলাম, এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। তারপর খেয়ে নেব আমরা গরম গরম, কারণ এই ভাজাটা না ঠান্ডা হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এখনও অবধি বৃষ্টি আর হয়নি, আশা করা যাচ্ছে আর বৃষ্টি হবে না, আকাশটা বেশ পরিষ্কার। কালকে আবার বুধবার, সাদা ড্রেস পরে স্কুলে যেতে হবে, তো বৃষ্টিটা যতটা না হবে ততটাই মঙ্গল। তো কালকে তো ওকে টিফিনে ওই পাস্তাই করে দেবো, আর সেজন্যই আরও কাটাকুটিটা করে রাখলাম। আর ফল এনেছি, ফল কেটে দিয়ে দেবো, কালকের দিনটা হয়ে যাবে। তারপরে যে বিস্কিট আছে, কেক আছে, এগুলো সব মিলিয়ে ঝুলিয়ে দিয়ে দেবো, আরেকদিন হয়ে যাবে। তো এরকম মানে যেহেতু দুবার করে টিফিন দিতে হয়, চিন্তা করে নিয়ে আসি যে এক এক দিন এটা এটা দেবো, দুটো দুটো করে সেপারেট, তাহলে ওরও প্রবলেম হয় না। আর ইদানিং মানে কি বলবো, ওর সাথে সাথে আমারও এত শরীরটা খারাপ যাচ্ছে, আমারও মানে এত আলসামো লাগে মাঝে মধ্যে, কিছুই যেন করতে ইচ্ছা করে না। তো এই যে ভাজাগুলো হয়ে গেছিলো আমার, তারপর মা ভাত বাড়লো, আর এই যে ঘি, আলু সেদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা, আমরা খেতে বসে গেছিলাম। তো এই যে রাত্রি এখন প্রায় 11:05। তো এখন এই বিছানা টিছানা করি, শুই। কালকে আবার প্রয়াগে স্কুল আছে, আকাশে মেঘ, যদি খুব বৃষ্টি হয় ঝোরে, মানে জোরে, তাহলে পাঠাবো না, আর যদি নর্মাল থাকে দিন পাঠাবো। তো যেমনটা রোজ বলি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে, টাটা।